আমাদের হচ্ছে ফাইবার বা আপওয়ার্ক বা হচ্ছে আপনি যে কোনো ধরনের লেনদেন করতে যান অ্যামাজন, সিপিএ গ্রিপ বা হচ্ছে সিপিএ মার্কেটিং, সব জায়গার জন্য আমাদের যেটা করণীয় বা যেখান থেকে আমাদের ট্রান্সফার করতে হবে সেটা হচ্ছে পেওনিয়ার। তো আমাদের সবার একটা পেওনিয়ার থাকা দরকার। পেওনিয়ার হচ্ছে আপনার এনআইডি থেকে করতে হবে, এবং কি এনআইডির সঙ্গে আপনার যদি হচ্ছে কারেন্ট বিল বা হচ্ছে পানি বিল এই ধরনের কোনো হচ্ছে পেপার থাকে, সেটা দিয়ে আমাদের হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে। যদি আপনার নামে হচ্ছে পানি বিল বা হচ্ছে বিদ্যুৎ বিল এইসব বিল না থাকে, তাহলে অ্যাড্রেস ভেরিফাই করার আরেকটা মাধ্যম হচ্ছে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে অ্যাড্রেস দেওয়া থাকবে সেই অ্যাড্রেসটা দিয়ে ভেরিফাই করতে হবে। তো এগুলা সবকিছু করার আগে আমাদেরকে অ্যাকাউন্টটা করে রাখা দরকার সবারই। তো অ্যাকাউন্টটা করে নেবেন, কারণ হচ্ছে আগে হচ্ছে আমাদের পেওনিয়ারের সর্বনিম্ন উইথড্র ছিল $50, যেটার কারণে অনেক বেশি সমস্যায় পড়তাম আমরা। তবে এখন হচ্ছে আমরা বিকাশের মাধ্যমে $20 হইলেই উইথড্র দিতে পারবো। তো এখান থেকে অনেক সুবিধা বা হচ্ছে অনেক বেনিফিট আমাদের আসে। তো এই অ্যাকাউন্টটা সবাই এখন মানে করে রাখবো, যেন আমাদের ভবিষ্যতে কাজে লাগে। দেখেন কার কোথায় সমস্যা থাকলে বলেন আমাকে, হ্যাঁ। ম্যাডাম, আপনি কি ব্যাংকে তুলছিলেন নাকি হচ্ছে বিকাশ থেকে তুলছিলেন পরে? আমি ব্যাংক থেকে, বিকাশ তো হয় নাই, অপশন আসে নাই বিকাশের। কি একটা জিমেল দেন। তো এই জায়গায় আমি ডিজিটাল মার্কেটার বা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটার দিতে পারবো আমরা। তো গেট পেড, এখানে যে কোনো একটা অপশন দিতে পারেন আপনারা। তো যেটা সবচেয়ে কম $10,000 এটাই দিবেন মান্থলি আয় আপনার। তারপরে হচ্ছে রেজিস্টারে ক্লিক করবেন। এখানে আমাদের 4টা স্টেপ আছে। এখানে দুই ধরনের অ্যাকাউন্ট করা যায়, একটা হচ্ছে বিজনেস আর একটা হচ্ছে পার্সোনাল বা হচ্ছে ইন্ডিভিজুয়াল বা হচ্ছে কোম্পানি। আপনার কোম্পানি থাকতে পারে, কোম্পানির জন্য অ্যাকাউন্ট করতে পারেন। তবে কোম্পানির জন্য অ্যাকাউন্ট করতে হলে আগে কোম্পানির আপনার ট্রেড লাইসেন্স লাগবে, সেটা দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। তো আমাদের সবারই ইন্ডিভিজুয়াল প্রয়োজন বা ইন্ডিভিজুয়ালি করতে হবে। কে একটা জিমেল দিলে ভালো হতো। দেখি, ভাইয়া দিছি তো, একটু চেক করেন। দিচ্ছেন? আপনার নামটাও দিয়ে দেন, তাহলে আপনার নামেই করে দিই। ভাইয়া ফুল নেম দিব? জি। ভাইয়া নামটা দিছি আমি একটু। আচ্ছা, ডেট অফ বার্থ বলেন, এটা দিতে হবে না, বলেন আপনি। বার্থডেটা বলেন। 18/2/2000। 18/2/2000। Saan. ঠিক আছে। জি ভাই, ঠিক আছে। এটা হলো ফার্স্ট স্টেপ। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। অ্যাড্রেসটা একটু কষ্ট করে কমেন্ট বক্সে লেখা দেন। সেকেন্ড মানে অ্যাড্রেস, এখানে কিন্তু কোনো ধরনের ভুল অ্যাড্রেস দিলে হবে না। এনআইডি তে আপনার যে অ্যাড্রেসটা আছে সেটাই দিতে হবে, না হলে আইডি ভেরিফাই হবে না। আর আইডি ভেরিফাই না হলে টাকা আসবে, কিন্তু টাকা ব্যাংক থেকে তুলতে পারবেন না। তো আচ্ছা, অ্যাড্রেস, আমার এনআইডি কার্ড নাই ভাইয়া। এনআইডি কার্ড নাই। আমার আছে স্যার। যখন হবে তখন এটা ভেরিফাই করে নিন। আপনি হচ্ছে ফুল অ্যাড্রেসটা দেন আপনার।
আমার হোম অ্যাড্রেস দিব। জি। হ্যালো। জি স্যার। ওকে। একটু কমেন্ট বক্স চেক করেন। জিপ কোডটা বলুন স্যার। 5400। ফোন নম্বর। 0171 719 9 710 710 276। 276। কোড কি স্যার দেখেন। এটা কি জিমেল ফোনে যাবে না? জি ফোন। আচ্ছা ওয়েট। ভাইয়া 4টা 181। ওকে, কার্ড স্টেপ শেষ। এখন পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি, আপনাকে মেসেজ করে দিয়ে দেবো, ঠিক আছে? আপনি আমাকে ওকে ওকে। ফেসবুকে একটা ব্লগ দিয়ে রাখেন। সিকিউরিটি কোশ্চেন, এটা অনেক সময় হচ্ছে আমাদের পাসওয়ার্ড হ্যাক হয়ে যায় বা অনেক ধরনের সমস্যা হয় অ্যাকাউন্টে, সেই জায়গায় সিকিউরিটি কোশ্চেনটা আমাদের অনেক বেশি হেল্প করে। তো সিকিউরিটি কোশ্চেনটা নিজের মতো করে দিয়ে নেবেন। আমি এটা দেখাই দিচ্ছি, ঠিক আছে? এটা সমস্যা নাই। তো এটা মনে রাখেন, যাকে অ্যাকাউন্টটা করে দিল, ঠিক আছে? তো এই জায়গায় হচ্ছে আমাদেরকে এনআইডি নাম্বার দিতে হবে থার্ড অপশনে। তো এনআইডি নাম্বারটাতে একটা হালকা নাম্বার দিয়ে দিচ্ছি, তো কারণ ভেরিফাই হবে না আমি জানি। তারপরে এই জায়গায় কোডটা দিতে হবে ZF288। ঠিক আছে কোডটা? এটা কিন্তু ভেরিফাই হবে, হালকা দিলে হবে না, আমি দিয়ে দিলাম। আমি জানি এটা হবে না, তো দিয়ে নেক্সট করলাম। সঙ্গে সঙ্গে যদিও তারা ভেরিফাই করতে পারবে না, সময় নেবে। Okay. তারপরে ফোর্থ অপশনে আসে, এই জায়গায় ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট মানে হচ্ছে, এটা যেহেতু আমাদের অনলাইন ব্যাংকিং, তো এখানে আপনি টাকাটা দেখতে পাচ্ছেন, কিন্তু টাকাটা তো আপনাকে ছুঁইতে হবে, তাই না? বা টাকাটা আপনাকে ক্যাশে পাইতে হবে। ক্যাশে কেমনে পাবেন? ইউএস থেকে আপনাকে পাঠাবে? ইউএস থেকে কিন্তু আপনাকে টাকা পাঠাবে না, তারা আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবে। তো আপনি যখন উইথড্র করবেন, এটার জন্য আপনার ব্যাংক লাগবে। তো এই জায়গা থেকে আমরা ব্যাংক অ্যাড করতে পারি, অথবা যদি আমরা হচ্ছে বিকাশে অ্যাড করতে চাই, তাহলে বিকাশ অ্যাপে গেলেও এটা অ্যাড করতে পারবো। আগে শুধু আমরা ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া কোনো মাধ্যম পাইতাম না। এখন হচ্ছে বিকাশ আসার পর থেকে এই ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই করা লাগে না, ব্যাংকে থেকে কাগজ নিয়ে আসার লাগে, ছবি দিয়ে ভেরিফাই করার লাগে। কিন্তু যদি আপনি বিকাশে করেন, সেটার জন্য আর কোনো ভেরিফাই করা লাগবে না। তবে এখানে বিকাশের জন্য একটা ক্ষতিকর দিক আছে। ক্ষতিকর যে দিক হচ্ছে যে বিকাশের যে ক্যাশ আউট চার্জটা, সেটা অনেক বেশি হয়, তাই না? 1000-এ যদি আমার 17 টাকা কাটাই নেয়, তাহলে কিন্তু আমার জন্য সেটা খুব একটা ভালো না, তাই না? ব্যাংকে দিলে আপনাকে আরো রেমিটেন্স দিচ্ছে, আর এই জায়গায় আপনাকে ক্যাশ আউট করতে গেলে 1000-এ 17 টাকা কাটে নিচ্ছে। এটা অনেকটাই বিপজ্জনক। বুঝতে পারছেন? আর এখানে অ্যাকাউন্টটা করে সুবিধা হচ্ছে যে আপনারা আহ, যে ফেসবুক মার্কেটিং দেখছেন, যে সে জায়গায় আমাদের কিন্তু কার্ড প্রয়োজন হয়, বা অনেক মার্কেটিং এর ক্ষেত্রে বা অনেক সময় টাকা লেনদেনের ক্ষেত্রে অনেক জায়গায় আমরা কার্ড ছাড়া অ্যাপ্লাই করতে পারি না, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ছাড়া। এটা আপনারা তো জানেন, তাই না? হ্যালো। ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ছাড়া আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি না। এই জায়গা থেকে আমাদেরকে অ্যাপ্লাই করতে গেলে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড লাগবে। এই জায়গায় যদি আপনারা হচ্ছে $50 থেকে $100 আর্ন করেন, জাস্ট আর্ন করবেন, আপনি যে কোনো মাধ্যমে উইথড্র দিতে পারেন, সেটা বড় ফ্যাক্ট না। আর্ন করলে আপনাকে তারা একটা কার্ড দিবে, সেই কার্ডটার নাম হচ্ছে পেওনিয়ার কার্ড। তো
তো এই পেওনিয়ার কার্ডের মাধ্যমে আপনাদের অনলাইনে সকল ধরনের ট্রানজেকশন বা হচ্ছে বায়ারের সঙ্গে সরাসরি লেনদেন কার্ডের মাধ্যমে বা হচ্ছে বুথ থেকে ডিরেক্ট ট্রান্সফার করতে পারেন। ভাই আমি তো করলাম, তা আমি কই কার্ড পাইলাম? কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে ম্যাম। ও আচ্ছা, অ্যাপ্লাই কোথায় করবো? আমি দেখাই দিচ্ছি। কারণ কার্ডের জন্য দেখবেন যে ফার্স্টে আমার এখন থেকে দেখাই। আপনি কার্ডের জন্য অ্যাপ্লাই করে দেন 28 দিনের মধ্যে। এখন একটু লকডাউনের কারণে সময় বেশি নিচ্ছে, আগে হচ্ছে 18 দিনে দিত, এখন হচ্ছে 28 দিনে দিচ্ছে। কিন্তু এই জায়গায় অ্যাড্রেসটা কখনোই ভুল করবেন না। আর ওই দিনগুলোতে 18 দিন যখন হয়ে যাওয়ার সম্ভাবনা বা কাছাকাছি চলে আসবে 28 দিনের, তখন বারবার হচ্ছে ইয়াতে খবর নেবেন, পোস্ট অফিসে। কারণ পোস্ট অফিসে অনেক সময় কার্ডটা আসে ঘুরে চলে যায়, কারণ কার্ডটাতে যেটা লেখা থাকে তারা সেটা বুঝতে পারে না। তো এই ক্ষেত্রে কার্ড আবার ব্যাক চলে যায় 7 দিন বা 15 দিন থাকার পরে। দেখবেন এই জায়গায় অ্যাভেলেবল কার্ড লেখা আছে আপনি যখন পেওনিয়ারে লগ ইন করবেন, ঠিক আছে? আপনি $100 হয়ে গেছে না আপনার উইথড্র? বেশি, আমি তো 150 করছি। হ্যাঁ। তো এই জায়গায় আপনি যখন যাবেন তখন হচ্ছে অ্যাভেলেবল কার্ড এই লেখাটা আসবে, ওই জায়গায় যখন ক্লিক করবেন আপনার হুম। ইনফরমেশন গুলো স্যার চাবে। স্যার ম্যাডাম কতদিন করে? জি, এই ম্যাডাম কতদিন করে? বুঝি না বাবা, কমেন্ট করেন। স্যার এই ম্যাডাম কতদিন করে? বুঝতেছি না আপনার কথা স্যার। বলতেছে এই ম্যাডাম কত নম্বর ব্যাচ? 114। হ্যাঁ জি ভাই, আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ, বলতেছিলাম যে এই জায়গায় আপনার হচ্ছে কার্ডের অ্যাভেলেবল কার্ড লেখাটা আসবে, এই জায়গায় ক্লিক করলে আপনার অ্যাড্রেসটা শো করাবে। যেহেতু আমি কার্ড নিয়ে ফেলছি সেহেতু আমার এখানে শো করাচ্ছে না, বুঝতে পারছেন? তো আচ্ছা, অ্যাভেলেবল অ্যাড্রেসটা আসলে অ্যাড্রেসটা দিয়ে দিবেন, দেখবেন যে আপকামিং বা হচ্ছে আপনাকে একটা মেল দিবে যে এত দিনের মধ্যে আপনার কার্ডটা যাবে। তো আমার অ্যাকাউন্টের কার্ডটা কবে আসবে দেখি। এটা নতুন কার্ড আমার, মেলটা দেখলে আপনি বুঝতে পারবেন। মেলটা দেখ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ফাইবার যদি কোনো কারণে ডিসেবল হয়ে যায় তাহলে কি পিয়ানোর অ্যাকাউন্টও ডিসেবল হয়ে যাবে? না, স্যার মার্কেট প্লেসের বাইরেও কি মানে এই মাধ্যম দিয়ে টাকা আনা যায়? জি, যে কেউ কার্ডে টাকা পাঠাইতে পারবে, যে কেউ। দেখেন এই জায়গায় কি বলছে, যখন আমি অ্যাপ্লাই করি কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছে, ফুল নাম্বারটা দেয়নি। ফুল নাম্বারটা শুধুমাত্র কার্ডেই থাকবে। আর এই যে পিন নাম্বারটা, একটা পিন নাম্বার লাগবে এটা অ্যাক্টিভ করতে গেলে। তো এই পিন নাম্বারটা আপনার হচ্ছে একটা, যখন হচ্ছে আপনার চিঠিটা আসবে চিঠিটার ভিতরে দেওয়া থাকবে পিন নাম্বার এবং কি কার্ড। তো কার্ডের পিন নাম্বারটা এই জায়গায় ভিউ পিন দিয়ে
পিন নাম্বারটা দিতে হবে, তারপরে আপনার কার্ডটা অ্যাক্টিভ হবে, বুঝতে পারছেন? তারপরে হচ্ছে ওটা দিয়ে আপনি ব্যাংকে যে কোনো সময় উইথড্র দিতে পারবেন। তবে ব্যাংকে বুথে উইথড্র দিতে গেলে একটা ঝামেলা আছে, যে আমরা মনে করি হ্যাঁ কার্ড হইলে মনে হয় $5 উইথড্র দিব, বা হচ্ছে $5 হইলেই তুলে নিব, বা 500 টাকা হইলেই তুলে নিতে পারি বাংলাদেশের যে কোনো বুথ থেকে আমরা, তাই না? কিন্তু এই জায়গায় একটা জি। সমস্যা, যে আপনার পার যে একটা উইথড্র চার্জ, সেটা মোটামুটি $1 কাছাকাছি। ও আচ্ছা আচ্ছা, প্রতিবার? জি। তো এই ক্ষেত্রে মানে হচ্ছে বুথে অনেক এইটা তো সময় আবার আমরা ভেজাল। এই জন্য আমরা উইথড্র দিই না। আমি কি করি, আমি সরাসরি হচ্ছে পেওনারে আসলে সেটা হচ্ছে আমার ইসলামী ব্যাংকে ট্রান্সফার করে নিই, সেখান থেকে আমি কার্ড থেকে টাকা তুলি। তাহলে ইসলামী ব্যাংক থেকে আমার কার্ড থেকে টাকা তুললে কোনো টাকা দিতে হয় না। তো কিন্তু ও এই কার্ডটা আচ্ছা ইউজ আচ্ছা। করলে দিতে হয়। কিন্তু এটাতে আবার সুবিধা আছে, কারণ আপনি বাংলাদেশের জন্য এটা বাংলাদেশে বুথে গেলেন, যাই টাকা তুললেন। অন্যান্য দেশে গেলে তো আপনি ব্যাংকে বাংলাদেশে কার্ড চলবে না, আপনার চলবে কি বুথে? চলবে না। না। তো ওই জায়গায় আপনি পেওনার কার্ডটা যে কোনো দেশে গেলে আপনি পাস করবেন, যে কোনো বুথে দেখবেন যে আপনি টাকা তুলতে পারছেন ও সেই আচ্ছা, দেশের বাইরের কারেন্সি। জন্য এটা সুবিধা। হ্যাঁ, যে কোনো কারেন্সি। আপনি অনলাইনে কোনো কিছু কিনতে যান, দেখেন যে ডলার লাগতেছে, অনেক জায়গায় রুপি লাগতেছে, অনেক জায়গায় হচ্ছে ইউরো লাগতেছে। তো সেই জায়গায় জাস্ট শুধু আপনি পেওনার কার্ডের ইনফরমেশন গুলো দিবেন, নাম্বারটা দিবেন, আপনার অ্যাকাউন্টে টাকা আছে, কিন্তু তারা কনভার্ট করে অটোমেটিকলি কাটে নেবে। ও আচ্ছা। এই ও সুবিধার জন্য ও আমরা পেওনার এটাতে কার্ডটা কনভার্টও করে নেওয়া যায়? অটোমেটিক কনভার্ট হবে। আপনি যেই দেশের মানে হচ্ছে কারেন্সি নিতে চাবেন বা করতে চাবেন, সেখানে হ্যাঁ। অটোমেটিকলি কনভার্ট হয়ে সেটা হয়ে যাবে। ও, এটা ভালো তো তাহলে। এই সুবিধার জন্যই আমরা এই কার্ডটা হ্যাঁ ইউজ হ্যাঁ। করি। ও আচ্ছা, তাহলে আমি অ্যাপ্লিকেশন করব। জি, করে ফেলার অ্যাড্রেস ভুল করি আমরা, ঠিক আছে? অ্যাড্রেস তো পায়োনিয়ারে যে অ্যাড্রেস গুলো দিছি সেগুলোই তো, তাই না? জি জি। আর হচ্ছে অ্যাপ্লাই করার পরে 28 দিন বা হচ্ছে 20 দিন পর পরে খবর রাখবেন, যে পোস্ট অফিসে যারা হচ্ছে পোস্টম্যান, তারা আসলে অতটা পড়ালেখা করেনি, যে যার কারণে হচ্ছে যে ইংলিশ, সবকিছু ইংলিশে লেখা থাকে, তো ওরা বুঝতে পারে না। তো না বুঝতে পারার কারণে অনেক সময় এটা ফেরত চলে যায় আবার। তো এই এটা জায়গাটা কোন জায়গা থেকে আসবে? ইউএস থেকে আসবে, ও আচ্ছা, ঠিক আছে। শিফটের মাধ্যমে আসে, যার কারণে 28 দিন সময় লাগে। ঠিক স্যার আছে। কত টাকা লাগবে স্যার? জি। স্যার কত টাকা লাগবে? কোনো টাকা লাগবে না ওনার। যারা আর্ন করবে $100 উপর, কোনো টাকা লাগবে না এই কার্ডের জন্য, ফ্রিতেই তারা এই কার্ড দেবে। কিন্তু আপনাকে আর্নিং করে দেখাইতে হবে, না আমি আর্নিং করতে পারি বা এই অ্যাকাউন্ট থেকে আমি লেনদেন করব, তাহলে তারা কার্ড দেবে। বুঝা গেছে? এটা বুঝা যায়নি? স্যার তাহলে এটার মানে দাঁড়াচ্ছে যে যারা মার্কেট প্লেসে অর্ডার পেয়েছে বা কিছু কাজ পেয়েছে তারাই শুধু এই কার্ডটা অ্যাপ্লাই করতে পারবে, তাই তো? অ্যাকাউন্ট করতে পারবে সবাই, কিন্তু কার্ডটার জন্য অ্যাপ্লাই তারাই করতে পারবে যারা আর্ন করতে পারছে market place এ। ওকে স্যার, ঠিক আছে। আহ, ঠিক আছে তাহলে আজকে এখানে শেষ করতেছি, রোজা বেশি কথা বলতে ইচ্ছা করতেছে না। আর আপনাদের মোটামুটি 10টা ক্লাসের দিকে হয়ে যাচ্ছে, তো সমস্যা নাই, যতদিন না শেষ হবে ক্লাস চলবেই। শেষ করার আগে আমি বলবো। স্যার তুমি ভাই, আমার একটা কথা ছিল গত ক্লাস নিয়ে। জি বলেন। আপনি যে ওই অ্যাকাউন্ট খুলে মার্কেটিংটা দেখাইলেন, তো হুম। আমরা কি এখন ওই যে আইডি তৈরি হলে আমরা ওই কাজ করতে পারবো? অবশ্যই করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। বলেন কুরবান। হ্যালো। স্যার মুখে লিখতে দেবেন স্যার? জি। আমি লিখতে। কমেন্ট করেন স্যার। ওনার গিকটা একটু দেখতে বললো। ও, গিকের ইমেজ। আচ্ছা, বললাম যে ইমেজ পাইলে আমি পাঠিয়ে দিব আপনাকে, রাখেন ওভাবে। ইমেজটা আগে দেখতে হবে স্যার, তাই না? ঠিক আছে স্যার।